ফিলিং স্টেশনে যেমন ব্যক্তিগত গাড়ির অপেক্ষা, তেমনি ডিপোতে অপেক্ষায় থাকছে পণ্যবাহী যানবাহন। রেশনিং পদ্ধতিতে দৈনিক ৭০ থেকে ২২০ লিটার পর্যন্ত তেল পাচ্ছে পিকআপ, কাভার্ড ভ্যান, ট্রাক। জ্বালানি তেলের এই বেঁধে দেয়া সীমায় বিপাকে পড়েছেন উৎপাদনকারীরা। লম্বা লাইনে দীর্ঘ সময় পর কখনো কখনো তেল না পেয়েও ফিরতে হচ্ছে পরিবহনগুলোকে। এমন বাস্তবতায় তৈরি হয়েছে নিত্যপণ্য সরবরাহ বন্ধের শঙ্কা। তো আমাদের যে ট্যাঙ্কারগুলো জ্বালানি অভাবে আমরা সবগুলো ট্যাঙ্কার চালাতে পারছি না, ফলে আমাদের মিল্ক সংগ্রহ ব্যাহত হচ্ছে এবং আমরা ডিস্ট্রিবিউটর ঠিকমতো করছি না। এর পাশাপাশি এখন কিন্তু পুরোদমে আমাদের টমেটো ক্রাশিং চলছে রাজশাহীতে এবং রাজশাহী গোদাগাড়ি ফ্যাক্টরিতে এবং নাটোর ফ্যাক্টরিতে। ফলে কিন্তু রিসেন্টলি জ্বালানি সংকটের কারণে আমাদের যারা টমেটো সাপ্লায়ার তারা ঠিকমতো টমেটো নিয়ে আসতে পারছে না। আমিও টমেটো ক্রাশিং করার ফলে ওটাকে কোল্ড স্টোরে পাঠানোর পরিমাণে যেই পরিমাণ গাড়ি দরকার, যে পরিমাণ ফকলিফট মুভমেন্ট করা দরকার, এক্ষেত্রে আমাদের কাজগুলো অনেক ব্যাহত হচ্ছে। জটিলতায় পড়েছে ওষুধ শিল্প। কারখানা থেকে গুদাম আর গুদাম থেকে ডিপো ও দোকানে ওষুধ পৌঁছাতে চাহিদা মতো মিলছে না জ্বালানি। ভোক্তা পর্যায়ে যাওয়ার পূর্বে যে কেমিস্ট শপ আছে, এখানে পৌঁছাতে গেলে তো আর পরিবহন ছাড়া পারবেন না। এই পরিবহনের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেলে আপনি সেটা কিভাবে কম্পেনসেট করবেন? সে তো ওষুধের দামের মধ্যেই চলে যাবে। অর্থাৎ এই মুহূর্তে কোনো কিছুতেই প্রভাব যদি যতটুকু না পড়েছে, এটা আপনার দীর্ঘমেয়াদী হলে এটা মূল্যতে, মুদ্রাস্ফীতিতে, আন্তর্জাতিক বাণিজ্যের সাথে ট্রেড অ্যান্ড কমার্সে এটার নেতিবাচক প্রভাব পড়বেই। ঈদে ছুটির আগে উৎপাদনমুখী কারখানার বয়লার ও জেনারেটর চালু রাখতে দিনে অন্তত ৫০০ লিটার ডিজেল সরবরাহ করতে ফিলিং স্টেশনগুলোকে নির্দেশনা দিতে বিদ্যুৎ ও খনিজ সম্পদ বিভাগে চিঠি দিয়েছে বিজিএমইএ, যদিও সুফল মেলেনি তাতে। যারা সত্যিকার অর্থে ১০০% রপ্তানিমুখী গার্মেন্টস ফ্যাক্টরি, তাদের জেনারেটরের চাহিদা অনুযায়ী তারা বিজিবিতে অ্যাপ্লাই করবে। বিজিবি সার্টিফিকেট করলে তাদেরকে মিনিমাম ৫০০ লিটার করে প্রতিদিন তৈল দেওয়ার জন্য সার্টিফিকেট দেওয়া হবে। কিন্তু দুঃখের বিষয়, এই সার্টিফিকেট দেওয়ার পরেও দেখা গেছে যে আমরা যখন গেলাম, এটাকে প্রথম বলা হয়েছিল যে আমরা এই তেলটা ডিপো থেকে নিব। পরে বলুন না, ডিপো থেকে দেওয়া যাবে না, কারণ ডিপোতে ৫০০-১০০০ তেলের জন্য গিয়ে ডিপো তো লরিতে চলে আসে, তাহলে পেট্রোল পাম্প থেকে নিতে হবে। পেট্রোল পাম্প মৌখিক নির্দেশ দিয়েছে, হ্যাঁ, তাদের এইসব সার্টিফিকেট নিয়ে আসলে তাদেরকে ৫০০ লিটার পর্যন্ত তেল দেওয়া যেতে পারে। দুঃখের বিষয় হলো ওইসব পেট্রোল পাম্পে রিজার্ভ তেলে নাই, তারা দিবে কোত্থেকে? তাহলে আমাদের কিছুই কিন্তু হয় নাই। এই যে প্রতিদিন আমাদের ৪ হইতে ৫ ঘন্টা, বিশেষ করে গাজীপুর আশুলিয়ায় ৪ হইতে ৫ ঘন্টা বিদ্যুৎ না থাকার কারণে আমরা আমাদের 35 to 40% প্রোডাকশন লস করতেছি। এই লসটা গত ১২-১৩ দিন করে আসতেছি আমরা। এটা আরও ১০ দিন চললে আমার মনে হয় যে গাজীপুর, আশুলিয়া এবং যেসব ফ্যাক্টরি এলাকাতে, শিল্পোদ্দিষ্ট এলাকায় যারা ডিজেল চালিত জেনারেটর ইউজ করে, তারা তাদের টোটালি সক্ষমতা হারিয়ে ফেলবে। পুরো পৃথিবী একটা চ্যালেঞ্জের মধ্যে যাচ্ছে। এই চ্যালেঞ্জের জন্য আমাদের এক্সপোর্ট ইন্ডাস্ট্রি কিন্তু প্রচণ্ড ধাক্কা খাবে, কারণ আমরা যেই সকল দেশে এক্সপোর্ট করি তাদের কিন্তু কস্ট অফ লিভিং বেড়ে যাবে। যেহেতু তেলের দাম বেড়ে গেছে, তারা প্রথমেই গার্মেন্টস ক্রয়টাকে কমিয়ে ফেলবে। এর ফলে আমাদের কোয়ান্টিটি অফ এক্সপোর্ট কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমাদেরকে এই জায়গাটাকে মাথায় রেখে সবাইকে কাজ করতে হবে এবং পৃথিবীর সব দিকগুলো বিবেচনা করে আমাদেরকে চলতে হবে। এই মুহূর্তে সরকারের কাছে আমাদের অনুরোধ, সরকার যাতে ব্যবসায়ীদের প্রবলেমগুলা কাছ থেকে অনুধাবন করে খুব শর্ট সময়ে ডিসিশন দিয়ে যাতে আমাদের প্রবলেমগুলো সলভ করে। এ অবস্থায় উৎপাদনমুখী শিল্পে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিতে জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। সাশ্রয়ী একটা পরিকল্পনা বাস্তবায়ন করার নিরিখে বেশ কিছু রেশনিং করা হচ্ছে। এটা তো অবশ্যই আমাদের উৎপাদনের উপরে সাময়িকভাবে হলেও একটা চাপ সৃষ্টি করছে এবং সেটা তাদের ব্যয় বাড়ানোর দিকেও এটা নিয়ে যাচ্ছে, আবার তাদের প্রতিযোগিতা সক্ষমতার উপরেও তো সেটা একটা চাপ সৃষ্টি করবে। এটাও স্বীকার করার উপায় নেই। তবে এটা যদি সাময়িক হয় তাহলে এটার একটা প্রলম্বিত নেতিবাচক প্রচ্ছায়া কিন্তু আমরা দেখব না। কিন্তু এটা যদি একটা লম্বা সময়ের জন্য যদি হয় তাহলে তো অবশ্যই এটা আমাদের উৎপাদন, আমাদের প্রতিযোগিতা সক্ষমতা, আমাদের রপ্তানি, এগুলোর উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলবে। এদিকে আমদানি অব্যাহত রাখা সহ দেশের সব ডিপোতে নিয়মিত তেল পাঠানো হচ্ছে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিপিসি। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।